তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে তাদের বহুল প্রতীক্ষিত ভিডিও অর্থাৎ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি এবং সি ইউনিটের জন্য তোমাদের যে সাজেশনটা আছে তোমাদের হচ্ছে ইংরেজি সাজেশন মূলত সেই সাজেশনটা নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। আজকে তোমাদেরকে বি এবং সি ইউনিটের সম্পূর্ণ সাজেশনটা আমরা তোমাদেরকে দিতে যাচ্ছি। একটা জিনিস তোমাদেরকে আমরা প্রথমেই বলে নেই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেহেতু বিভিন্ন শিফটে পরীক্ষা হয় বা হচ্ছে দেখা গেছে এক একটা শিফটের কোশ্চেন এক এক রকমের হয়, বিভিন্ন চেঞ্জেস থাকে বা হচ্ছে দেখা গেছে এক এক টাইপের কোশ্চেন হয়ে থাকে এক এক ইউনিটে। সো যার কারণে অ্যাকচুয়াল সাজেশনটা বা হচ্ছে একদম 100% কমন পড়ার মতো যে সাজেশনটা এটা দেওয়াটা খুবই টাফ। বাট আজকে যা আমরা দিব তা থেকে তুমি কোনো না কোনো ইউনিটে মানে কোনো না কোনো ইউনিট বলে ভুল হবে, বি এবং সি ইউনিটে অবশ্যই 90 to 100% পর্যন্ত কমন পাওয়ার পসিবিলিটি রয়েছে। প্রত্যেকটা জায়গা থেকে তুমি 90 to 100% পর্যন্ত কমন পাওয়ার পসিবিলিটি রয়েছে। তো চলো, সচরাচর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাজেশন কেউ দেয় না, তোমাদেরকে আমরা সুন্দরভাবে আজকে জিনিসটা একটু গুছিয়ে দিই। দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি এবং সি ইউনিটের জন্য একটু খেয়াল করবো। আমরা প্রথমে যে জিনিসটা রেখে গেছি সেটা হচ্ছে নাম্বার এবং জেন্ডারের যে পার্টটা আছে এবং হচ্ছে আর্টিকেল, নাম্বার, জেন্ডার এবং আর্টিকেল এখান থেকে হচ্ছে 100% প্রশ্ন আসবে। আমি তোমাকে এখানে 100% গুরুত্ব দিচ্ছি না, তবে এখান থেকে তুমি এটাকে মাস্টার করে রাখতে পারো। এরপর হচ্ছে ভাইয়া নাউন অ্যান্ড ডিটারমিনেন্ট, তারপর হচ্ছে প্রোনাউন, তারপর হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। এখন এইখানে হচ্ছে এই যে দুইটা পার্ট আছে, এই দুইটা পার্ট থেকে তোমার প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক অনেক মানে অনেক বেশি। ওকে, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর আসো কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব জিনিসটা কি। দেখো, এইখানে বিষয়টা হচ্ছে তোমরা অনেকে হচ্ছে অ্যাডজেক্টিভ পড়ছো অ্যান্ড অ্যাডভার্ব পড়ছো। অ্যাকচুয়ালি কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব এই জায়গা থেকে টাচটা একটু বেশি করবে বা হচ্ছে তোমাকে এই বছর এখান থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। সো শুধুমাত্র অ্যাডজেক্টিভ বা শুধুমাত্র অ্যাডভার্ব পড়লে এর মাঝখান থেকে যে কম্পারিজনের পার্টটা আছে এটা অবশ্যই দেখে নিও। ওকে, আচ্ছা দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেনগুলো একটু টাফ হয় বা একটু অন্যরকম টাইপের হয়, এটা তোমরা জেনেছো। বাট একদম হচ্ছে তোমার পড়ার বাইরে যে আসবে বিষয়টা কোনোভাবেই এরকম না। এরপর হচ্ছে ভার্ব বা তোমরা রাইট ফর্ম অফ ভার্বও বলতে পারো। এই জায়গা থেকে তুমি কতটা স্টার নিবে আমি জানি না, নিয়ে নাও। 2000% শিওর তোমাকে আমি দিচ্ছি যে এখান থেকে তোমাকে প্রশ্ন করবে। ভার্ব প্লাস আইএনজি, তারপর হচ্ছে তোমার দেখা গেছে ইনফিনিটিভ, এই যে পার্টগুলো আছে এই জায়গা থেকে তোমাকে অবশ্যই প্রশ্ন করবে। এরপর তোমার হচ্ছে এর ভিতরে যে মডাল অক্সিলারি পার্টটা আছে, মডাল অক্সিলারি ভার্বের যে অংশটা আছে এখান থেকেও তুমি প্রশ্ন পাবা ইনশাল্লাহ। এরপর হচ্ছে জিরান পার্টিসিপেলের যে অংশটুকু আছে, জিরান পার্টিসিপেল এই জায়গা থেকে প্রশ্ন আসতে দেখা যায়। সো তুমি এই জিনিসটাকে গুরুত্ব দিয়ে পড়িও। এরপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তুমি কত স্টার দিবা আমি জানি না, স্টার দিয়ে নাও, এখান থেকেও তুমি প্রশ্ন পাবা। এরপর হচ্ছে কন্ডিশনাল অ্যান্ড পজিটিভ ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স থেকে এই যে পার্টটা, এই পার্টটা থেকে তোমাকে প্রশ্ন করবে। তোমাকে আমি গ্যারান্টি দিলাম যে এই পার্টটা থেকে তুমি এবার প্রশ্ন পাবাই অবশ্যই অবশ্যই। এরপর হচ্ছে পজিটিভ ভার্ব, মোটামুটি ইম্পর্টেন্ট, এটাকে আমি হচ্ছে 1 স্টার করে রাখতেছি অবশ্যই। সো এই জায়গাগুলো। তারপর হচ্ছে ফ্রেজ অ্যান্ড ক্লজ, হ্যাঁ এই জায়গা থেকেও তোমার প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সো খেয়াল রাখবা কোন টপিকগুলো বলতেছি, কিভাবে বলতেছি, কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছি, কোনটাকে কম গুরুত্ব দিচ্ছি, এটা অবশ্যই তোমার খেয়াল রাখতে হবে। যেহেতু সময় খুব স্বল্প, খুব ভালোভাবে তোমাকে এখন রিভিশন করতে হবে, কোন টপিকে গুরুত্ব দিতে হবে কোনটা দিতে হবে না এটা ভালো করে বুঝে নিও। এরপর দেখো টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স। দেখো, তোমরা অনেকে টেন্স পড়ো, শুধুমাত্র টেন্স পড়ে ভাবো যে আমাদের তো শেষ হয়ে গেছে, আমি পারি, আমি 12টা স্ট্রাকচার পারি, আমি সব কিছু পারি। বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হচ্ছে তুমি একটা জিনিস মাথায় রাখবা, এই যে সিকোয়েন্স অফ টেন্সের যে পার্টটা আছে এখান থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে। তোমাকে প্রশ্ন এখান থেকে মাস্ট করবে, তুমি একের অধিক প্রশ্ন পাইতে পারো তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি এবং সি হচ্ছে ইউনিটে, ঠিক আছে। সো এই সিকোয়েন্স অফ টেন্সের যে পার্টটা আছে আমি তোমাকে এখানে খুব ভালো করে একটু বলে দিই, খুব ভালো করে তুমি শুনে নাও। সেটা হচ্ছে যে সিকোয়েন্স অফ টেন্সের তোমার হচ্ছে ধরো এই যে লাস্ট উইক, লাস্ট নাইট থেকে শুরু করে বিভিন্ন তোমার টুমোরো, টুডে বা হচ্ছে পাস্ট থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট হবে, বা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হয়, ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে কি হয়, সিন্স থাকলে কি হয়, ফর থাকলে কি হয়, হাউ লং, আনটিল, আনলেস, এগুলো থাকলে কি হয়। এই যে জিনিসগুলো আছে, আরো অনেক আছে সিকোয়েন্স অফ টেন্সের ভিতরে, এই জিনিসগুলো তোমার অবশ্যই অবশ্যই দেখা লাগবে। এই জিনিসগুলো তোমার অবশ্যই অবশ্যই দেখা লাগবে, মাস্ট, এটা এখান থেকে প্রশ্ন আসবেই। এরপর তোমার ন্যারেশন ট্যাগ কোশ্চেন, ভাই এগুলো থেকে এইগুলা তোমাকে আমি কত স্টার দিব আমি জানি না, এখান থেকে তুমি স্টার দিয়ে নাও। ভয়েস চেঞ্জ, এগুলো থেকে তোমার প্রশ্ন করবে। এরপর আসো ভাইয়া আছে চেঞ্জিং সেন্টেন্স আর হচ্ছে ডিগ্রি। এখন এই যে চেঞ্জিং সেন্টেন্সটা আছে এটা আমরা ছোটবেলা থেকে পড়ি, বাট এখন পর্যন্ত তোমরা অনেকেই জিনিসটা পারো না, অনেকে স্কিপ করো যে ভাইয়া এই জায়গাটাকে স্কিপ করতে চাচ্ছি, এই জায়গাটা পারতেছি। আমি তোমাকে বলবো কোনো সমস্যা নেই, তুমি স্কিপ করতে পারো যদি তোমার মনে হয় এখানে টাইমটা অনেক বেশি যাচ্ছে। হ্যাঁ, চেঞ্জিং সেন্টেন্সে করতে গেলে বা পড়তে গেলে অনেক টাইম খায়, অনেক হচ্ছে সময় নিয়ে তোমাকে এখানে পড়তে হয়। যেহেতু সময় খুব কম আছে তুমি চাইলে এটাকে স্কিপ করতে পারো। বাট যদি আমাকে বলো যে ভাই এখান থেকে প্রশ্ন আসবে না, আমি তোমাকে বলবো এখান থেকে প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা আছে। তবে সময় যদি বেশি খায়, আমি আবারও বলতেছি, যদি তোমার এটা শিখতে অনেক বেশি সময় লাগে, ওই সময়টা তোমার হাতে এখন নেই। সো এত বেশি সময় এখানে দেওয়া যাবে না। যদি মনে হয় বেশি সময় খেয়ে নেবে তাহলে তুমি এটাকে স্কিপ করতে পারো, আদারওয়াইজ তুমি স্কিপ করিও না। ওকে, আচ্ছা ফাইন, এই ছিল মোটামুটি আমাদের গ্রামারের অংশগুলো।
গ্রামারের এই জিনিসগুলো দেখলে হয়। এরপরে আমাদের সবচেয়ে বড় ভয়, ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাকে লিটারেচার পার্ট থেকে প্রশ্ন করো। আমি কি করব লিটারেচার পার্ট নিয়ে? দেখো, আমি তোমাকে এখানে একটা সুন্দর সাজেশন দিয়ে দিই, শর্ট একটা সাজেশন দিয়ে দিই। সেটা হচ্ছে কি যে, বা একটা আইডিয়া আমি তোমাকে জেনারেট করে দিই। সেটা হচ্ছে যে, তোমাদের যে বইটা আছে না, তোমাদের হচ্ছে টেক্সট বুক যেটা আছে, তোমাদের টেক্সট বুক যেটা আছে, এই টেক্সট বুক যেটা মানে ফার্স্ট পেপার, এখানে তোমার যে পয়েমগুলো আছে, পয়েমের রাইটারের জীবন কাহিনী তুমি একদম 14 গোষ্ঠী উদ্ধার করে যাবা। তুমি পয়েমের রাইটার যারা আছে এদের জীবন কাহিনী উদ্ধার করে যাবা, মাস্ট। এতে তোমার যা হোক, ঠিক আছে? এটা শেষ না করে তুমি যাবা না, এটা মাথায় রাখো, ঠিক আছে? তো এই জায়গাটা থেকে ফার্স্ট পেপারের এখান থেকে তোমার প্রশ্ন আসবে। আরো যে বিষয়গুলো আছে যে ভাইয়া এত লিটারেচার কেমনে শেষ করবো, তুমি অ্যাটলিস্ট এমসিকিউ গুলো, তোমার বই আছে না, তুমি যেই বই পড়ো না কেন তোমার বইয়ের মধ্যে দেখবা এমসিকিউ দেওয়া আছে, অ্যাটলিস্ট ওই এমসিকিউ গুলো সলভ করে যাও, তোমার কমন পড়ে যাবে ইনশাল্লাহ। তুমি দেখা গেছে লিটারেচারের আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, মোটামুটি ভাবে 80%, তুমি 80% লিটারেচার এখান থেকে কমন পেয়ে যাবা। যা যা বললাম আমি এর মাঝখানে 80% কমন পেয়ে যাবা। 9 মার্চে কানাও ভালো, তুমি যদি 80% কমন পেয়ে যাও তোমার আর কি লাগে ভাই? তুমি যদি 1 মার্কও না পাও, অ্যাটলিস্ট 2-3 মার্ক পাওয়া তো ভালো, বা 2-1 মার্ক পাওয়া তো ভালো। এবার আসো আমাদের ট্রাম্প কার্ড, আমরা সবসময় যেটাকে বলি যে ভাইয়া আমাদের হচ্ছে যে মেমোরাইজিং আইটেমটা আছে, এই মেমোরাইজিং আইটেমের ভিতরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম এন্ড ফ্রেজ তোমার প্রত্যেকটা জায়গা থেকে টাচ করবে, প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন আসবে। ভাই এতদিন তো পড়িনি, এখন কি করব, কি করা যায়? এখন যদি এতদিন পর্যন্ত পড়ে না থাকো, অ্যাটলিস্ট হচ্ছে তোমার যেই এমসিকিউ গুলো আছে এই এমসিকিউ গুলো সলভ করে যায় দয়া করে। আর যদি তুমি মোটামুটি 50% এতদিন পড়ে থাকো, বাকি 50% ট্রাই করো শেষ করার জন্য। কারণ তুমি এমসিকিউ থেকে প্রশ্ন কমন পাইতে পারো 60%, প্রশ্ন কমন পাইতে পারো 60%, বাট তুমি যদি হচ্ছে এরকম তোমার বইতে সিরিয়াল ওয়াইজ দেওয়া থাকে না, ইডিয়ম এন্ড ফ্রেজ, স্পেলিং যেগুলো দেওয়া থাকে না, এরকম সিরিয়াল করে করে ABC এভাবে ধরে ধরে দেওয়া থাকে না, এটা যদি শেষ করতে পারো তুমি, এখান থেকে তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি 100% পর্যন্ত তুমি এখানে কমন পেয়ে যাবা। সো এটা তোমার ট্রাম্প কার্ড। আমি আবারও বলতেছি, এটা না পড়ে পরীক্ষার হলে যেও না, তুমি চান্স পাবা না। এটা না পড়ে পরীক্ষার হলে যেও না, তুমি চান্স পাবা না। মেমোরাইজিং আইটেম তুমি পড়বা, ভুলবা, এটাই স্বাভাবিক। তুমি পড়বা আবার ভুলবা, পড়বা ভুলবা, এটা স্বাভাবিক। এমনটাই হয়ে আসছে, এমনটাই হচ্ছে সবসময়, ঠিক আছে? সো এই জিনিসগুলো মাথায় রেখে তারপরে যদি পরীক্ষার হলে যেতে পারো, তুমি যদি এখন ভুলে যাও পরীক্ষার হলে তোমার মনে পড়বে অপশন দেখে, বাট এখন যদি নাই পড়ো ভয়ে, তাহলে তুমি আর পারবা না। এই জিনিসটা তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যদি তোমার মনে হয় যে ভাই আমি এক্সাম ব্যাচে ভর্তি হব, অথবা জিএসটির কোর্স, আরইউর কোর্স বা এইসব কোর্সে আমি ভর্তি হতে যাচ্ছি, বিশেষ করে জিএসটি বা আরইউর বা সিওর জন্য, এগুলোর জন্য কোর্সে ভর্তি হতে চাইলে বা এক্সাম ব্যাচে ভর্তি হতে চাইলে 199 টাকা এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবা। আদারওয়াইজ কোর্সে এনরোল করার জন্য তুমি এই নাম্বারটাতে ভাইদের সাথে যোগাযোগ করতে পারো। তোমার প্রিপারেশন গুছাইতে যা যা প্রয়োজন, জিএসটির টপার, রাবির টপাররা তোমার জন্য এখানে অপেক্ষা করতেছে। ইভেন যারা হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হচ্ছে টপার হয়েছে তারাও এখানে আছে। তুমি কি চাচ্ছ, কি চাই তোমার, সিইউর টপার পর্যন্ত আমাদের এখানে আছে। তোমাদেরকে সম্পূর্ণ গুছাই দিতে যা যা লাগে আমরা তোমাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। সো দ্রুত এই সময়ের ভিতরে যোগাযোগ করতে হবে, কারণ আমাদের কিন্তু ডিসকাউন্ট চলতেছে, ডিসকাউন্টটা ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে শেষ হয়ে যাবে। সো ভয় নেওয়ার কোনো কারণ নেই, যতটুকু সময় আছে কাজে লাগাও, তুমি ভালো কিছু করবা। নিজের উপর বিশ্বাস রাখো, শেষ সময় নিজের উপর বিশ্বাস থাকে না, একদম বিশ্বাস উঠে যায়। নিজের উপর থেকে অবশ্যই বিশ্বাস উঠাবা না, নিজেকে ধরে রাখো, অবশ্যই তুমি ভালো রেজাল্ট করবা ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।